হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেখো সামাজিক গোষ্ঠী অর্থাৎ সোশ্যাল গ্রুপ কি এবং এর কিছু বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে আমাদের সেন্টারে 1199 টাকা, এবং তোমরা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক রকম সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ, যেমন কি এখানে দেওয়াই রয়েছে হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, লাইভ ক্লাসেস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, এবং কি 100% কমন সাজেশনস আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, তো দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনার বিষয় ফিরে যাই। দেখো কি বলেছি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সামাজিক গোষ্ঠী অর্থাৎ সোশ্যাল গ্রুপ কাকে বলে এবং কি এর কিছু বৈশিষ্ট্য নিয়ে। তো চলো প্রথমে কিন্তু আমরা সংজ্ঞা দেখে নিচ্ছি সামাজিক গোষ্ঠীর। তো কি বলেছে, সামাজিক গোষ্ঠী বলতে এমন একদল মানুষকে বোঝায় যারা কি করে পারস্পরিক যে সম্পর্ক, যোগাযোগ, সাধারণ স্বার্থ, লক্ষ্য এবং মূল্যবোধের ভিত্তিতে কি হয় একত্রিত থাকে এবং কি নিজেদের একটি একক সত্তার অংশ হিসেবে মনে করে। দেখো গোষ্ঠী বলতে কিন্তু একজন না, গোষ্ঠী বলতে কিন্তু একসঙ্গে অনেকজন মানুষকে কিন্তু বোঝায়, যেটা কিন্তু আমরা সমাজে যখন একটি বসবাস করি আমরা তখন কিন্তু আমরা দেখতে পারি যে হচ্ছে সেটাকে কিন্তু সামাজিক গোষ্ঠী বলা হয়। এই যে সমাজে আমরা বসবাস করছি, সমাজে কিন্তু অনেক মানুষের সঙ্গে কিন্তু আমাদের থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একটি গোষ্ঠীতেই কিন্তু বসবাস করছি। তাহলে কি দেখো সমাজ বিজ্ঞানী ম্যাকেলভার এবং পেজ, ঠিক আছে, ম্যাকেলভার এবং পেজ কি বলেছে যে কোনো ব্যক্তি সমষ্টি যারা পরস্পরের সঙ্গে সামাজিক সম্পর্কের মাধ্যমে যুক্ত থাকে তাকে কিন্তু সামাজিক গোষ্ঠী বলা হয়। অর্থাৎ কি তারা কিন্তু সামাজিক সম্পর্কের মাধ্যমে কি হয় যুক্ত থাকে। তাহলে এই সংজ্ঞাটি কে দিয়েছেন, ম্যাকেলভার এন্ড পেজ কিন্তু এই সংজ্ঞাটি দিয়েছেন। তারপরে দেখো সামাজিক গোষ্ঠীর কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো একাধিক সদস্যের উপস্থিতি। অর্থাৎ কি একটি গোষ্ঠীতে কমপক্ষে 2 বা ততোধিক ব্যক্তি যখন থাকবে তখনই কিন্তু সেটাকে সামাজিক গোষ্ঠী বলা হবে। তাহলে এটি কিন্তু একটি মূল বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তারপরে কি রয়েছে এখানে পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ কি সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মিথস্ক্রিয়া থাকে। এর ফলে কি হয় সামাজিক গোষ্ঠী কিন্তু ভালোভাবে, এই যে সামাজিক গোষ্ঠী এই গোষ্ঠীতে কিন্তু সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো থাকে যদি তারা হচ্ছে কি নিয়মিত যোগাযোগ ব্যবস্থাটা রাখে। তারপরে কি রয়েছে সাধারণ লক্ষ্য এবং কি স্বার্থের কথা কিন্তু এখানে বলা হয়েছে। কি বলেছে, গোষ্ঠীর সদস্যরা কিছু সাধারণ উদ্দেশ্য পূরণের জন্য কিন্তু একত্রিত হয়। অর্থাৎ একটি যে গোষ্ঠী রয়েছে সেটি একত্রিত কেন হবে, তাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকবে, তারা কিন্তু উদ্দেশ্যের উপর ভিত্তি করেই কিন্তু একত্রিত হয়ে থাকে। তাই এখানে বলেছে যে গোষ্ঠীর সদস্যরা কিছু সাধারণ উদ্দেশ্যের কারণে অর্থাৎ সাধারণ উদ্দেশ্য পূরণের জন্য কিন্তু একত্রিত হয়ে থাকে। তারপরে কি বলেছে দেখো এখানে কি বলেছে যে 4 নম্বরে আমিত্ববোধ, অর্থাৎ কি আমরা বোধের কথা কিন্তু এখানে বলা হয়েছে, যাকে হচ্ছে আমিত্ববোধ বলা হয়েছে। এখানে কি সদস্যদের মধ্যে ঐক্য ও আত্মীয়তার অনুভূতি থাকে। তারপরে কি 5 নম্বর নিয়ম ও মূল্যবোধ, অর্থাৎ কি গোষ্ঠীর যে নিজস্ব নিয়ম কানুন থাকে বা আদর্শ আচরণবিধি কিন্তু থেকে থাকে। অর্থাৎ যে কোনো সমাজের কিন্তু একটি আলাদা আলাদা নিয়ম রয়েছে, তাই কিন্তু সামাজিক গোষ্ঠীতেও কিন্তু বিভিন্ন নিয়ম পালন করতে হয়। কি বলেছে এখানে নিয়ম এবং মূল্যবোধের কথা বলা হয়েছে। কি বলেছে গোষ্ঠীর কিন্তু নিজস্ব নিয়ম আদর্শ কিন্তু এগুলি কিন্তু থাকবে, অর্থাৎ নিজস্ব কিন্তু সকলেরই থাকে, প্রত্যেকটা সমাজেই কিন্তু এটা থাকে। তারপরে কি রয়েছে স্থিতিশীলতা, অর্থাৎ কি গোষ্ঠী সাধারণ কিছু সময় ধরে কিন্তু টিকে থাকে। অর্থাৎ কি স্থিতিশীলতা, অর্থাৎ কোনো একটি গোষ্ঠী কিন্তু সারা জীবন কিন্তু থাকবে না। গোষ্ঠী যেহেতু পরিবর্তন, আমাদের সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু গোষ্ঠীগুলিও কিন্তু পরিবর্তন হতে আমরা দেখতে পারি। তো চলো আজকের বিষয় কিন্তু এতটুকুনি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।